কিভাবে হবে ট্যাংরা কাণ্ডের কিনারা? পরতে পরতে রহস্য, তদন্ত এখন কোন পথে? আপনাদের জানিয়ে রাখি, যে যে জায়গায় রহস্যের জায়গাটা তৈরি হয়েছে এবং জল আরো ঘোলা হচ্ছে, বাড়ির ভেতর সিসি ক্যামেরার প্লাগ কে খুলেছিলেন এবং প্রশ্নটা হচ্ছে কেন খোলা হয়েছিল। ট্যাংরা কাণ্ডে এখনো একাধিক মিসিং লিঙ্ক। ময়না তদন্তে পাওয়া তথ্যের সঙ্গে দুই আহতের বয়ানে বেশ কিছু অসঙ্গতি রয়েছে, এমনই খবর সূত্রের। নতুন করে কি যারা আজকে হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন, অর্থাৎ বড় ভাই প্রণয় দে ও তার নাবালক ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হবে, বয়ান সংগ্রহ করা হবে। কেন অসঙ্গতি মিলেছে বলে পুলিশ জানাচ্ছে, সেই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, জানাও আমাদের সে বিষয়ে। দেখো, ইতিমধ্যে আজকে হোমিসাইড বিভাগের একজন আধিকারিক এসেছেন, এছাড়া ট্যাংরা থানার কয়েকজন আধিকারিকও এসেছিলেন এবং এই তিনজনের সাথে তারা আলাদা করে কথা বলেছেন। কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় যেটা আপডেট, যে আর কিছুক্ষণের মধ্যেই বড় ভাই অর্থাৎ প্রণয় দে এবং তার নাবালক সন্তান তাদেরকে এখান থেকে কলকাতা পুলিশ নিয়ে যাবে। তার কারণ বেসরকারি হাসপাতালে প্রায় 4 দিন এরা তিনজন ভর্তি রয়েছেন। ছোট ভাই প্রসূন দেও ভর্তি রয়েছেন, কিন্তু প্রসূনদের শারীরিক অবস্থা যা, তাকে এই মুহূর্তে ছাড়া হচ্ছে না, তিনি আইসিইউতে ভর্তি রয়েছেন। কিন্তু বাকি দুজন সদস্যকে ডিসচার্জ করে দেওয়া হচ্ছে। এখানে যে চিকিৎসকের অধীনে তারা ছিলেন, তারা কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে হাসপাতালে তাদেরকে অ্যাডমিট করিয়ে ট্রিটমেন্টে তাদের প্রয়োজন নেই। এবং সেই মোতাবেক আজকে কিন্তু হোমিসাইডের বিভাগের আধিকারিকেরা তারা আসেন, কথা বলেন। তার কারণ হাসপাতাল থেকে পুলিশকে জানানো হয়েছে যে তারা এই মুহূর্তে অনেকটাই কিন্তু স্থিতিশীল রয়েছে, প্রসূন দে এবং অন্যদিকে প্রণয় দে এবং তাদের নাবালক সন্তান। তাই প্রত্যেকের সাথে আলাদা করে কথা বলা হয়েছে। কিন্তু পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত ব্যবসায়িক ক্ষতি ছাড়া আর নতুন করে কিন্তু মোটিভের কেন এই গোটা ঘটনা এই পরিবার করেছে সেটার কোনো নতুন তথ্য কিন্তু সামনে আসেনি। অর্থাৎ ব্যবসায়িক একটা টানাপোড়েন চলছিল, তারা বিরাট একটা আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন। পাওনাদারদের একটা বিপুল পরিমাণ টাকা তারা 6টি ব্যাংক থেকে, বিভিন্ন এজেন্সি থেকে তারা টাকা নিয়েছিলেন, তার টাকা তারা চোকাতে পারছিলেন না, বাড়ি পর্যন্ত বন্ধক রেখেছিলেন। কিন্তু যে বিষয়গুলো প্রশ্ন এখনো পর্যন্ত পাওয়া যায়নি, যে বাড়ির ভেতরে সিসিটিভি কে বা কারা অফ করে দিয়েছিল। এই 6 জন সদস্যের মধ্যে 3 জন মারা গিয়েছে, 3 জন সদস্য জীবিত, চতুর্থ কোনো ব্যক্তি এই গোটা ঘটনার সাথে যুক্ত রয়েছে কিনা। অর্থাৎ এখনো একাধিক জবাব না পাওয়া প্রশ্ন কিন্তু রয়ে গেছে, যেগুলোকে সেই রহস্য উন্মোচন করতে চাইছে প্রণয় এবং প্রসূনকে জিজ্ঞাসাবাদ করে এবং তার নাবালককে জিজ্ঞাসাবাদ করে। হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে তারা গতকালকেই সিদ্ধান্ত নেন যে এই দুজনকে ছাড়া হবে। তারা পরিবারের সাথে বারবার যোগাযোগ করেছেন, তারা পাড়া প্রতিবেশীদের সাথে যোগাযোগ করেছেন। যে বন্ধু প্রথম দিন হাসপাতালে এসেছিল গত 19 তারিখ দুর্ঘটনার পরে, তাদের প্রত্যেককে হাসপাতালে ডাকা হয়েছিল। কারণ হাসপাতালের নিয়ম অনুসারে যখন কোনো পেশেন্টকে ছাড়া হয়, ডিসচার্জ করা হয়, তখন কিন্তু তার পরিবারে বা তার ঘনিষ্ঠ কারো একটা সাইন লাগে। সেই সাইন পর্যন্ত কেউ করতে আসতে চায়নি, সে পরিবারের কোনো সদস্য পর্যন্ত কোনো যোগাযোগ রাখেনি। 4 দিন তারা ভর্তি রয়েছে, কিন্তু দে পরিবারের একজন সদস্য এই কদিন এসে কিন্তু হাসপাতালে তাদের দেখেননি পর্যন্ত। সেই কারণে বাধ্য হয়ে তারা কলকাতা পুলিশের হ্যান্ডওভার করছে এবং কলকাতা পুলিশ সূত্রে যেটা খবর, যে তারা সরকারি একটি হাসপাতালে এই দুজনকে নিয়ে যাবেন। সেই সরকারি হাসপাতালে চিকিৎসকের তারা মতামত নেবেন এবং তারপরেই তাদের পরবর্তী সিদ্ধান্ত ঠিক হবে যে প্রণয়কে ভর্তি রাখবেন কিনা সরকারি হাসপাতালে, নাকি তাকে নিজেদের কাস্টাডিতে নিতে চান। এই গোটা বিষয়টি কিন্তু পুরোটাই নির্ভর করছে সরকারি হাসপাতালের সেই চিকিৎসকের ওপিনিয়নের উপরে বা মতের উপরে। অন্যদিকে যে নাবালক যিনি রয়েছেন, যে ছেলেটি রয়েছে, বড় ছেলের যে ছেলে, তার ক্ষেত্রে যেটা পুলিশ পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করছে যে তার ভরণ পোষণের দায়িত্ব তারা নেবেন কিনা। কিন্তু সেখানেও এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম সাড়া শব্দ তারা পাননি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে হতে পারে যে তাকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাকে যদি অ্যাডমিশন না করতে হয়, তাহলে সেক্ষেত্রে তাকে হয়তো সরকারি হোমে পাঠিয়ে রাখা হবে। ফলত এই হচ্ছে এই মুহূর্তে এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এবং মোটিভ এখনও ক্লিয়ার নয় কেন সিসিটিভি বন্ধ করা ছিল। যারা পিএম করেছিলেন তাদের মধ্যে এক্সপার্ট টিম গতকালকে তারা ঘটনাস্থলে যান এবং সেখানে গিয়ে তাদের যেটা বক্তব্য, যে ঘটনাস্থল থেকে পাওয়া যে সমস্ত তথ্য তারা দেখেছেন এবং বডি পোস্টমর্টেমের সময় তারা যে সমস্ত তথ্য পেয়েছেন, দুটোর মধ্যে কিন্তু বেশ কিছু ধোঁয়াশা রয়েছে। এবং এই যে পয়জনের জেরে নাবালিকার মৃত্যু হয়েছে, সেটাকে আরও ভেরিফাইয়ের জন্য বা সেটা সম্পর্কে আরও নির্ধারিত হওয়ার জন্য তারা কিন্তু সেটার একটা কেমিক্যাল এক্সামিনেশন করবেন এবং তারপরেই বোঝা সম্ভব যে কী ধরনের পয়জন তার শরীরে সেটা রাসায়নিক বিক্রিয়া হয়েছিল। ফলত আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই এই হারিম করা ঘটনার অন্যতম যে 3 সদস্য, যারা জীবিত সদস্য, তার মধ্যে 2 জনকে বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া হবে এবং তাদেরকে নিজেদের পরবর্তীকালে পুরোপুরি বয়ান নেওয়ার তারা চেষ্টা করবেন এবং এই সমস্ত যে আনঅ্যান্সার্ড যে কোয়েশ্চেন রয়েছে তার জবাব খোঁজার চেষ্টা করবেন তদন্তকারীরা।